পারবা? তাহলে তোমার কি ক্ষমতা আছে? জোয়ার যখন হয়, জোয়ার হয় আল্লাহর হুকুমে, বাটা হয় আল্লাহর হুকুমে। তুমি পারলে বাটার সময় জোয়ার হয়ে দেখাও তো। এটা তোমার পক্ষে সম্ভব না। সম্ভব বলেন? সম্ভব না। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আল্লাহর কাছে। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে পানিতে যে প্রাণীগুলো আছে, উপরে যে প্রাণীগুলো আছে, আকাশে চলমান যে প্রাণীগুলো আছে, মানুষ জাতি আছে, 18,000 মাখলুকাত যা আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে বন্টন করে। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। এই পৃথিবীতে এমনও প্রাণী আছে, আজকে যে খাইছে আগামীকাল কি খাবে এই খাবার তার কাছে মজুদ নাই, এই খাবার সংরক্ষণ করে রাখে না। শুধুমাত্র বছর ভরে খাবার মজুদ করে রাখে মাত্র হতাশ প্রাণী মানুষ। বছরের খাবার ঘরে, তারপরেও তিনি হতাশ। কথা বলে মানুষ বিশ্বাস করে না আল্লাহ যে রিজিকের মালিক, এ কথা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। মুখে বলে যে আল্লাহ রিজিকের মালিক, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। শকুন খাবার, গরু একটা মরছে, আবার কবে মরবে তারপরে খাবে, ঠিক কিনা? কি বলেন? কিন্তু কই চিন্তা নাই তো, শকুন কি না খাই মরে গেছে? আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ তাআলা খাওয়ায় কিনা? আল্লাহ তাআলা। কত প্রাণী আছে, একটা বক সারাদিন পুষ্করের পাশে চাই পাতা চাই উপরে বসে আছে, গাছের ডালে বসে আছে। কখন একটা মাছ উঠবে, তারপরে সবল মারবে। ধরতে পারলে তো রিজিক হবে, ধরতে না পারলে রিজিক হবে না। বৈকাল যখন শেষ হয়ে যায়, সারাদিনে তো কোনো আহার জুটে নাই। এখন তো মাগরিবের আজান হয়ে গেছে, স্তব্ধ, পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, কিন্তু বগের পেটে এখনো পর্যন্ত আহার যায় নাই। বাসায় যখন যাবে তখন কি ক্ষুধা পেটে নিয়ে যাবে? না। আল্লাহ তাআলা বলে, তখন আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা বাতাস দিয়ে দেই, যে বাতাসটা ওদের পেটের ভিতরে চলে গেলে পরে ওদের পেট ভরে যাবে, ভরপুর হয়ে যাবে। আমি পৃথিবীতে কোনো প্রাণীকে না খাওয়াইয়া ঘুমে দেই না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? না খাওয়াইয়া কি করে না? ঘুম দেয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম রাজ্জাক, রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। আর বান্দা পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে আমি আল্লাহ খাবার নিচে দিয়ে খাওয়াই। সব প্রাণীর খাবার কি করে? নিচে দিয়ে খাওয়ায়। দেখবেন কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া, দুম্বা, বকরি সবগুলা খাবার মাটি থেকে উত্তোলন করে তারপরে খায়, খায়। কথা বলতে কিনা? শুধুমাত্র মানুষ খাবার হাতে নিয়ে মাথা উঁচু করে তারপরে মুখে দেয়। কেন? এই পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো না কোনো কাজে ব্যবহার হয়, কিন্তু এই 4 আঙ্গুলের কপালটা একটু খেয়াল করে দেখেন, এই 4 আঙ্গুলের কপালটা দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না, দুনিয়ার কোনো কাজে কপালটা লাগে না। আল্লাহ তাআলা বলেন, আমি এই কপালটাকে শুধু বানাইছি বান্দা তোকে সিজদা দেওয়ার জন্য। এই 4 আঙ্গুলের কপালটা দিয়া আমার কুদরতি ভাই সিজদা দিবি, এই জন্য আমি তোর কপালটা 4 আঙ্গুল বানাইছি। কথা বুঝতে পারছেন তো? আহা, মানুষ আফসোস, আফসোস লাগে। আমরা মানুষ, আমরা এত বড় হতভাগা জাতি, আমাদের উপরে কোরআন নাজিল হলো, আজকে সেই কোরআনের হক, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের শাসন আমরা মুসলমান অনেকেই চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা তো সবাই বলেন না। ঠিক। আমরা অনেকে কোরআন আমাদের উপরে নাজিল হলো, আমাদেরকে আইন হিসেবে কোরআন দিল, বিধান হিসেবে কোরআন দিল, সমাজ গড়ার জন্য কোরআন দিল, রাষ্ট্র গড়ার জন্য কোরআন দিল, পরিবার গড়ার জন্য কোরআন দিল, সমাজ গড়ার জন্য কোরআন দিল, চরিত্র গঠন করার জন্য কোরআন দিল। আজকে আমরা সেই কোরআনকে শুধুমাত্র একটা কিতাব মনে করে ঘরে রাইখা দিচ্ছি। রমজান মাস আসলে পরে একটু পরে, মা বাপ মারা গেলে পরে মাদ্রাসার তলবে এবং ছাত্র ডাইকা মৃত্যু ব্যক্তির পাশে পড়াই। কিন্তু কোরআন যে জন্য আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, কোরআনের হক আমরা বাস্তবায়ন করতে পারছি না। এই জমিন হলো আল্লাহর, জমিনে আইন চলবে কার? আল্লাহর। এই কথা তো শুধু আমরা মুখে বলি, যখন আমরা কাজের কথা বলি,
যখন আমরা কাজের কথা বলি যে জমিন হলো আল্লাহ আর জমিনে আইন চলবে আল্লাহ, তখনই আমাদেরকে বলা হয় রাজাকার। কথা বলুন। ঠিক তখন আমাদেরকে বলা হয় উগ্রবাদী, মৌলবাদী। হুজুরদের আবার রাজনীতি দরকার কিসের? ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট আয়াত দিয়েছেন। হে মুসলমান জাতি, খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী, হে রাসূল আপনি জানিয়ে দেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি দ্বীনি হক নিয়ে, সত্য ধর্ম নিয়ে আমি রাসূলুল্লাহ এসেছি। আমি কোনো নতুন রাসূল নই, আমার আগে রাসূল এসেছেন। মুসা এসেছে, ঈসা এসেছে, ইয়াকুব এসেছে, ইব্রাহিম এসেছে, লূত এসেছে, হারুন এসেছে, সুলাইমান এসেছে। আমার আগে যুগে যুগে পয়গম্বর এসেছে। প্রত্যেক রাসূলুল্লাহর দায়িত্ব ছিল জমিন হলো আল্লাহ আর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহ। জমিন হলো আল্লাহ, জমিনে আইন চলবে কার? আল্লাহর। সবাই জোরে বলেন, জমিনে আইন চলবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি হে রাসূল যখন আপনি বলবেন জমিন হলো আল্লাহর আর জমিনে আইন চলবে আল্লাহর, তখন দুইটা শক্তি আপনাকে বাধা প্রদান করবে। কয়টা শক্তি? দুইটা শক্তি আপনাকে বাধা প্রদান করবে। এক নম্বরে বলে লিইয়ুযহিরাহু, ইজহার মানে স্পষ্ট করা, দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। আপনি যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাবেন, ইসলামকে দাঁড় করাতে যাবেন, ইসলামকে বাস্তবায়ন করতে যাবেন, তখন দেখবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা আপনার বিরুদ্ধে লেগে যাবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। এখনো সমাজে নামদারি মুসলমান মুশরিক, নামদারি মুসলমান, বুঝেন তো? শুধু নামে মুসলমান, কাজে কর্মে সব মুশরিক, সব কাফেরদের কাজ কাম। এই মানুষগুলা দেখবেন যখনই বলা হয় জমিন হলো আল্লাহ আর জমিনের বাস্তবায়ন হবে ইসলাম, কোরআন প্রতিষ্ঠিত হবে, তখনই বলে ধর্মের ব্যবসা শুরু করছে। ধর্মে কোনো রাজনীতি নাই, এগুলো সব হলো ফালতু পেশাল। একথা বলে কিনা বলে? নতুন কথা নয়, একথা রাসূলুল্লাহকে বলা হয়েছিল, একথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলা হয়েছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলা হয়েছিল, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলা হয়েছিল, ইয়াকুব নবীর জামানায় বলা হয়েছিল। যুগে যুগে যত নবী এসেছে সব নবী দাওয়াত দিয়েছেন জমিন হলো আল্লাহ, জমিনে একমাত্র আইন চলবে আল্লাহ। এই কথা যখন বলছে তখন কাফেররা বাধা প্রদান করছে, মুশরিকরা বাধা প্রদান করছে। এখনো জামানায় নবী নাই, নবীর ওয়ারিস হিসেবে আলেমরা আছে, ঠিক কি না? কথা বলেন। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ বলছেন আমার পরে কোনো নবী আসবে না, আমার নবুয়তের যত কাজ আছে, আমার দাওয়াতের যত কাজ আছে, এগুলা আমার উলামায়ে কেরাম করবেন, তারা হলো আমার ওয়ারিস। তারা কি? ওয়ারিস। যখন এই আলেমেরা বলে জমিন হলো আল্লাহ আর জমিনে আইন চলবে আল্লাহ, বাস্তবায়ন করতে হবে কোরআন, কোরআন দিয়ে আইন চলবে, কোরআন দিয়ে প্রতিষ্ঠা হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা লাগবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে বাড়ি চলবে, কোরআন দিয়ে ঘর চলবে, পার্লামেন্ট চলবে, এই কথা যখন বলা হয় তখন ওই আলেমদের দিকে কিছু নামদারি মুসলমানের চোখ রাঙায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি যে চোখ রাঙায়, কোরআনের অর্থ ব্যাখ্যা করার পরে চোখ রাঙায়, ওই ব্যক্তি মা মারা গেলে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে, শ্বশুর মারা গেলে, শাশুড়ি মারা গেলে, তখনই বলে হুজুর আমার বাবার জন্য কোরআন খতম করে। কথা বলেন ঠিক? কথা বলেন না কেন? কিন্তু সেই ব্যক্তি বলল কোরআনের অর্থ বলার কারণে চোখ রাঙাইলো, কোরআনের অর্থ বলার কারণে কি করছে? চোখ রাঙাইছে। হুজুরের এত সাহস হয়ে গেল, তিনি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করলো। চাকরি থেকে বরখাস্ত করে দাও, এলাকা থেকে তাড়াইয়া দাও, ওসমান হাদির মতন মাথায় গুলি মেরে দাও, শহীদ করে দাও, এরকমের বিভিন্ন ভাবে তাকে দমিয়ে দাও। কিন্তু বেচারার মা বাবা মারা গেলে পরে ওই বেচারাই কোরআন পড়ায় তার মা বাবা লাশের পাশে বসাইয়া। কথা ঠিক কিনা বলে? ঠিক। কিন্তু বুঝি না, এই আহামরোগের দলেরা বুঝি না,
এই সমাজে যদি শান্তি পেতে চায়, সমাজ যদি সুন্দর করতে চায়, সমাজ যদি সুশৃঙ্খল করতে চায়, নারী নিরাপত্তা দিতে চায়, সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চায়, তাহলে কোরআনের বিকল্প কোনো পথ নাই। ঠিক বলেন না। তার বাস্তব প্রমাণ হলো নবীর যুগ, আইয়ামে জাহিলিয়ার যুগের মতন অন্ধকার যুগ, বর্বরতার যুগ আর ছিল বলেন। সেই যুগটাকে নবীজি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে 10 বছরের ভিতরে সোনার দেশ, সোনার মদিনা বানিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মানুষ বুঝে না। মানুষদেরকে, মহিলাদেরকে বোঝানো হয় ইসলাম যদি ক্ষমতায় যায়, হুজুররা যদি ক্ষমতায় যায়, তোমাদেরকে বাধ্যতামূলক পর্দা করাইবে। অনেক মহিলাদেরকে বুঝায়, তোমরা যে অর্ধ উলঙ্গ আনো, অর্ধেক কাপড় ডাকো আর অর্ধেক রাও নাও, ল্যাংটা ব্যাংটা ওই রাস্তাঘাটে আনো, এগুলা কিন্তু পারবা না, এগুলা করতে দিবে না। গান বাজনা যেগুলো আছে এগুলো চালাইতে দিবে না। আহাম্মকের দলেরা বুঝে না যে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে সবচাইতে লাভবান কে? ইসলাম যদি ক্ষমতায় যায়, যারা ক্ষমতায় নিবে, ক্ষমতায় নেওয়ার মালিক হলেন আল্লাহ। ক্ষমতায় নেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষ পাবে শুধু প্রচেষ্টা করতে। মানুষ পারবে কি করতে? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্ষমতার দায়িত্ব আল্লাহ তাআলা উপর থেকে ফয়সালা আসে। কোথা থেকে ফয়সালা আসে? উপর থেকে। এই মানুষের হাতের কামাই করা আর উপর থেকে ফয়সালা। আপনার হাতে যেভাবে আপনি কামাই করবেন ওই অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে আপনাদের উপরে নাযিল করবেন। কথা বুঝতে পারছেন তো নাকি? ঠিক। আমরা যদি হাত থেকে কামাই করি স্বৈরে শাসক, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে চাপাই দেবেন জালেম শাসক। কথা বলেন ঠিক। কথা বুঝেন না? বুঝেন না? আল্লাহ তাআলা ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। আমরা সবাই জানি কিনা? কিন্তু শুধু আমরা জানি, শান্তি কি আসলে বাস্তবায়ন আপনি আমি পাচ্ছি? কারণ আপনি আমি পরিপূর্ণ ইসলাম মানি না। পরিপূর্ণ ইসলাম কি করি না? সবাই বলে না পরিপূর্ণ কি করি না? মানি না। ইসলাম মানি না। এজন্য পরিপূর্ণ ইসলাম না মানার কারণে আপনি আমি পরিপূর্ণ শান্তি পাই না। ইসলাম হলো শান্তির প্রতীক। ইসলাম কি করবে? ইসলাম বলে যদি তুমি ক্ষমতায় যাও তাহলে তোমার কাজ হলো সর্বপ্রথম 3টা। কয়টা? 3টা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন, যখন কোন দল, ইসলামিক দল ক্ষমতায় যাবে, সর্বপ্রথম তারা কাজ করবে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। সর্বপ্রথম কি করবে? নামাজ পড়তে হবে। আপনি বলেন তো, একজন নামাজিওয়ালা মানুষ, সে যদি নামাজিওয়ালা হয়, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ না পড়ে, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, ওই নামাজিওয়ালা বন্ধ চুরি করতে পারে না। কথা বলেন। যদি ব্যক্তি নামাজি হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ফজরের নামাজ পড়ে না, কাকে খুশি করার জন্য পড়ে বলেন? আল্লাহকে। এই ফজরওয়ালা নামাজিওয়ালা ব্যক্তি কখনো চুরি করতে পারে না। নামাজিওয়ালা ব্যক্তি কখনো চুরি করতে পারে না। পারে না। এজন্য বলে, যদি চোর কমাইতে চাও, চোর যদি ভালো বানাইতে চাও, চোরকে যদি আদর্শবান বানাইতে চাও, তাহলে বাধ্যতামূলক নামাজ পড়ানো লাগবে। নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ তাআলার গ্যারান্টির উপরে কোনো গ্যারান্টি নাই। বা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আমি যেই কিতাব নাযিল করেছি ওই কিতাবের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইন্নাস সালাতা, যখন মানুষ নামাজি হয়ে যাবে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। ওই মানুষগুলো তখন হয়ে যাবে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে, নেকের আমল ধরবে। গুনার কাজ ছেড়ে দিয়ে কি ধরবে? নেকের আমল ধরবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন কোন ইসলামিক দল ক্ষমতায় যাবে, সর্বপ্রথম তাদের মিশন থাকে নামাজ বাস্তবায়ন করা। কি করা? নামাজ বাস্তবায়ন করা। কারণ নামাজ যদি পড়ে তাহলে চোর হবে না। কি হবে না? চুরি হবে না। নামাজওয়ালা ব্যক্তি দর্শন করবে না। কি বলেন? যারা দর্শন করে ও
লোক দেখানো নামাজ পড়ে দর্শন করতে পারে, কিন্তু পাক্কা নামাজিওয়ালা যারা আল্লাহকে হাজির নাজির জানে যে আমি সিজদা দিচ্ছি আমার আল্লাহ দেখছেন, আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে তারা কখনো দর্শন করতে পারে না। এজন্য নামাজ পড়লে আপনি সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষ কি থাকবে, বিরত থাকবে। এজন্য বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় নাম্বার প্রতিষ্ঠা করবে যাকাত। প্রতিষ্ঠা করবে কি? যাকাত। আপনি হিসাব করে দেখেন তো, আপনার এই খাস মহলে এই সমাজের ভিতরে যেই মানুষগুলা ধনী, যাদের টাকা আছে, ওরা যদি সঠিকভাবে যাকাত দিত, এই সমাজে গরিব খুঁজে পাওয়া যাইতো? কথা বলেন, পাওয়া যাইতো? পাওয়া যাইতো না। কিন্তু টাকা এত পরিমাণ আছে, ব্যাংকে রাখার জায়গা না, অ্যাকাউন্ট ফিল আপ, কিন্তু জাকাত দিচ্ছে না। জাকাত কি করছে না? ইসলামিক দল ক্ষমতায় গেলে পরে জাকাত কালেকশন করবে, কারণ জাকাত ফরজ বিধান। জাকাত কি বিধান? ফরজ বিধান। দল ক্ষমতায় গেলে তাদের কাজ হলো জাকাত কালেকশন করা। আর এখন যারা ক্ষমতায় আছে বা থাকে, ওরা তো জাকাত কালেকশন করবে কি? মানুষের উপরে তো জুলুম করে দিছে ভাই না, ওদেরকে জাকাত কেউ দিব না। কারণ আদর্শবান হইলে টাকার অভাব হয় না। তার প্রমাণ তো ওসমান হাদি দিয়ে গেল। বেটায় নির্বাচনী প্রচার করতে যায়, টাকার বান্ডিল তাকে দিয়ে দেয়। কথা বুঝেন নাই? টাকার বান্ডিল কি করে? টাকার বান্ডিল দেয়, ভাই আপনি টাকা নেন, এই তো নির্বাচন করেন। আর একদল মানুষ আছে নির্বাচন করতে গেলে পরে টাকা দিয়ে ভোট কেনা লাগে। মানুষ কিন্তু একই, দেশও এক, পার্থক্য শুধু যায় দুইটা জায়গায়। একজনের আদর্শ ভালো, আর একজনের আদর্শ ভালো না। একজনকে মানুষ বিশ্বাস করে, আর একজনকে মানুষ বিশ্বাস করে না। এই জন্য জাকাত তো দিবে না। আর যখন আদর্শবান মানুষগুলো ক্ষমতায় যাবে, নামাজিওয়ালা মানুষগুলো ক্ষমতায় যাবে, ইসলাম বাস্তবায়নের জন্য মানুষ ক্ষমতায় যাবে, তখন জাকাত কালেকশন করবে। রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত কালেকশন করবে, শুধু সমাজ না, পুরা রাষ্ট্রটা হয়ে যাবে মডেল। কারণ দেশে আর বিক্ষোভ খুঁজে পাওয়া যাবে না। এই দেশের জাকাতগুলো যদি সঠিকভাবে বন্টন করা হয়, সঠিকভাবে যদি আদায় করা হয়, আবার সঠিকভাবে যদি বন্টন করা হয়, বেশি না 5 বছরের ভিতরে বাংলাদেশে বিক্ষোভ খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝেন না অনেকে? এই দেশে যেই পরিমাণ ধনী আছে, আর এখন যেই পরিমাণ জাকাত হয়, এই জাকাত যদি সঠিকভাবে কালেকশন করা, সঠিকভাবে যদি দেয়, 5 বছর লাগবে না, দেশের বিক্ষোভ আর পাইবেন না। বুঝছেন? রাসূলুল্লাহর জামানায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় যাকাত কে নেবে এগুলা চিৎকার করতো। কথা বুঝেন না অনেকে? তার জামানায় যাকাত কে নেবে এই বইটা কি করতো? চিৎকার করতো। আমি